হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 26শে এপ্রিল শনিবার। আর এই দেখো দুষ্টু পুরো 5টার সময় উঠেছে, জানো কেন বলো তো? মামার বাড়ি যাবে। এই গরমে একদম যাওয়ার ইচ্ছে নেই, এত পরিমাণ কান্নাকাটি করছে যে এদের রান্নাবান্নাটা সেরে তারপর যেতে হবে। এখন বাজে 7:30। ওদিকে ভাত আর ডালটা বসিয়ে চলে এসেছি। আর ভেবেছিলাম 7টা থেকে 8টার ভেতর বেরোবো, কারণ প্রচণ্ড গরম। কিন্তু কিছু করার নেই, এক ছেলের আবদারে যাচ্ছি মামার বাড়ি, আর এক ছেলেকে দুটো খাইয়ে বেরোতে হবে, ও স্কুলে যাবে। মানে বলে না, মায়ের ডিউটি নেভারিং, তাহলে রান্না বান্না করি, সাথে থাকো। মামার বাড়ি ভালোই মজা, চর কিল না। এই দেখো বন্ধুরা, ছেলে আবদারে মামার বাড়ি যাবে, এদিকে রান্নাবান্না শুরু করে দিই। ইচ্ছে ছিল 7টা 7:30টায় বেরোবো, কিন্তু ছেলেটাকেও খাওয়াতে হবে। ছেলেটা একদম খাওয়া দাওয়া করে না। তোমাদের প্রত্যেক ব্লগে বলি, তোমরা ভালো করেই জানো যে বড় ছেলের খাওয়া দাওয়া নিয়ে প্রচণ্ড কষ্টকর অবস্থা এখন। অনেকে যারা বলে যাদের ছোট বেবি, যে বাচ্চা খাচ্ছে না, আমি তখন বলি আমার বড় বাচ্চাই খাচ্ছে না তো ছোট বাচ্চা। মানে একজন মাকে যে একটা সন্তান মানুষ করার জন্য যে কত স্ট্রাগল করতে হয়, মা না হলে হয়তো তা বুঝতে পারতাম না। আর আজকের গরমের হালকা পাতলা রান্না, ভাত ঢেঁড়স ভাতে করেছি, আর এদিকে আলু পটল দিয়ে পাতলা মাছের ঝোল করে নেবো। এর থেকে গরমে আর বেশি খাওয়া উচিতও নয়, বড় হোক আর বাচ্চা হোক, সবসময় শরীরটাকে ভালো রাখতে হবে। একদিকে কিন্তু আমার মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি, চলো। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু গল্প করতে করতে মাছের ঝোলও বসানো হয়ে গেল। আজকে আর তাড়াহুড়ো করছি না, কারণ বড় ছেলেটাকে দুটো খাইয়ে যেতে হবে। মন বলো না, মানে সন্তানদের জন্য মা তো নিজের জীবনটাও উৎসর্গ করতে পারে, তাহলে সময় কি নিজের কষ্ট, সে আর কি ব্যাপার। একটা সন্তান যখন জন্ম দিই আমরা, তখন তো নিজেদের শরীরের কোনো ঝুঁকি দেখি না, তখন মন প্রাণে চেষ্টা করি কতক্ষণ একটা সন্তানকে পৃথিবীতে আসবে। ওই মরণ যন্ত্রণাও সহ্য করতে পারি সন্তানদের মুখ দেখার পর, সেই যন্ত্রণা কোথায় যেন হারিয়ে যায়। হ্যাঁ, মা না হলে মায়ের অর্থ বোঝা যায় না। আমরা যখন ছোটো ছিলাম, মা কথায় কথায় বকতো, খেয়াল রাখতো, তখন বুঝতাম না এর অর্থ কী। নিজে যখন থেকে মা হয়েছি তখন থেকে বুঝতে পারি এর অর্থ কী। এদিকে ঢ্যাঁড়স ভাতে হয়ে গেল, এদিকে মাছের ঝোল হয়ে গেল, রাতের একটু ডিম আলুর তরকারি করে দেবো। আর কালকে একটু টকের ডাল করে দিয়ে গেছি, ওরা যা হোক পোস্ত হোক যা হোক করে নেবে, একটু ভাত করে নেবে। মানে বাড়িতে যদি আর কোনো লোকজন না থাকে না, প্রচণ্ড অসুবিধা হয়ে যায় জানো তো, কোথাও বিশেষ করে বেরোনোর হলে প্রচণ্ড কষ্টকারক ব্যাপার। আজকে কিন্তু তোমরা ছোটো ছেলেকেও ঘুরঘুর করতে দেখছো না, কারণ ও জানে মা দাদাকে না খাইয়ে যাবে না। সন্তান সে ছেলে হোক বা মেয়ে হোক, একটা মায়ের কাছে তার প্রত্যেকটা সন্তান প্রিয়। দেখবে আমরা তো মানুষ,
একটা কুকুর বেড়ালের একসঙ্গে কতগুলো সন্তান হয়, কিন্তু সে যখন চোখের সামনে অতগুলো সন্তানের মাঝেও তারা একটা সন্তানকে না দেখতে পায়, তার প্রাণটা আঁতড়ে ওঠে। কারণ এটাই হচ্ছে মা। একসঙ্গে মানুষের যদি যমজ কি ট্রিপল সন্তানও হয়, একজনের যদি শরীর মানে অসুস্থ থাকে, মা অস্থির হয়। হ্যাঁ, এই হচ্ছে মা। মা নিজের কথা চিন্তা করে না, সন্তানের কথা সবার আগে চিন্তা করে। এদিকে ডিমের তরকারি বসিয়ে দিয়েছি রাত্রিরে, ভেবেছিলাম বড় কড়াই বসাবো, কিন্তু প্রচণ্ড গরম, কড়াটা। আর এদিকে ডিমটাকে ভেজে নিয়েছি, আর এদিকে যে সমস্ত মশলা লাগে, জিরে, ধনে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। করে নিয়ে একদম কষিয়ে আর তারপর সোয়াবিন আলুটা দিয়ে চাপিয়ে দেবো, রান্নাটা তাহলে হয়ে যায়। এই গরমে না মানে একটু দেরি করে বেরোচ্ছে, একদিকে কি ভালো বলো তো, রান্না করে তাড়াহুড়ো করে বেরোতে হবে না, রান্না করে ধীরে সুস্থে একটু বসতে পারবো, নাহলে ভালো লাগে না, জানো তো। ওই বেরোলে যেন হাত পা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে। চলো তাহলে এদিকে রান্নাবান্নাটা সারি, সাথে থাকবে কিন্তু তোমরা। আর রান্না করতে করতে রান্নার প্রতি যেন ভালোবাসা হয়ে যায়। দেখবে মানুষ যেই কাজটাকে ভালোবাসে না, সেই কাজটা কোনো কাজই মনে হয় না। এদিকে কিন্তু আমার ডিম আলুর তরকারি হয়ে গেছে কমপ্লিট। আর ওদিকে আমি বাসনপত্র ক্লিন করছি, কারণ বাসনপত্র ক্লিন করে রান্নাঘর পরিষ্কার করলে এদিকে সমস্ত কাজকর্ম আমার হয়ে যাবে কমপ্লিট। মানে রান্নাঘরের কাজকর্ম, তারপর তো বিছানা ঝাড়া মোছা সমস্ত কাজকর্মই আছে, বলো না। একটা সংসারের কি কাজকর্ম শেষ হয়ে যায়? সারাদিন করেও কাজকর্ম শেষ হয় না। চলো তাহলে মাঝে ঘষাটা করি। আর খালি ঘুরে দেখছি বাবাটাকে খাওয়াতে হবে। বাবাটা আমার হেভি দুষ্টু, বড় বাবাটা, জানো তো। শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি লেখাপড়া যেন ভালো মানুষ হয়, আর ব্যবহারটা যেন ভালো তৈরি করতে পারে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। অন্য আর কিছু প্রার্থনা করি না ঠাকুরের কাছ থেকে। মানে সে নিজের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, আমি যদি 1%ও জীবনে পূর্ণ করি, সেই পুণ্যের ফলটা যেন ভগবান আমার সন্তানদের ওপর দেয়। একটা মা বললাম না, নিজের কথা চিন্তা করে না সবার আগে, মানে সব থেকে সে কিন্তু প্রথমে অংশে তার সন্তানদেরকেই রাখে। হ্যাঁ, এই হচ্ছে একজন মায়ের গুরুত্ব। আর এখানে কুকার আর হচ্ছে গ্যাস ওভেনের যে ওপরের যে স্ট্যান্ডটা ছিল, সমস্ত কিছু ঘষা মাজা করে নিচ্ছি, তারপর বাসনগুলো তুলে দিয়ে যাব। কী বলো তো, আমি থাকবো না তো, আমি চাই না আমি না থাকলে কারো একটু অসুবিধা হয়। ওই জন্য আমি যতক্ষণ থাকি না ততক্ষণ যতটা পারি কাজকর্মটা এগিয়ে করে রাখার চেষ্টা করি। ওদিকে চা করে বসিয়ে দিয়েছি, এদিকে দু বাবাকে টিফিন করে দিচ্ছি। ছোটো ছেলেকে কিন্তু অনেকটা আগে একগাল ভাত খাইয়ে দিয়েছি। আর তোমাদের দাদা আজকে আর টিফিন খায়নি, অনেক সকালে বেরিয়ে গেছে, ওখানেই খাওয়া দাওয়া করবে। আর আমার খাওয়া ওই দুটো বিস্কুট। যে সবার খেয়াল রাখে সে কিন্তু নিজের খেয়াল রাখতে পারে না। আমাদের বাড়ির যারা সত্যিকারের গৃহিণী, তাদের এই আত্মকথা, এই আমার বড় বাবা খাইয়ে দিচ্ছি। বন্ধুরা রেডি সেডি হয়ে এবার বেরোবো। 11:40 বাজে, জানো। কী আর করবো, ছেলেকেও ছাড়া হলো, চলো বেরোই, সাথে থাকুন। 11:40, 11:45 বেজে গেল ঢুকতে ঢুকতে, 1:20-25। আর এই যে বাপের বাড়ি চলে এসেছি। এরা যাচ্ছে আইসক্রিম কিনতে খাওয়া দাওয়ার পর। আর এখানে রাত্রে রান্নাবান্না, ভাইয়ের বউয়ের আবদার, আমার হাতের পনির খাবে। মানে যারা ছোটো হয় না, কিছু আবদার করলে আমার খুব ভালো লাগে। পনিরটা ভেজে নিলাম, আর এই কড়াতে মশলাতে হচ্ছে আদা, জিরে, ধনে, কাজু কিশমিশ বাটা, সামান্য পরিমাণে হলুদ, টমেটোটা বাটা কিন্তু মা আর বাটতে পারিনি, ওই জন্য কুচিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা কুচি, নুন, মিষ্টি, এই দিয়ে রান্নাটা করব। মানে কেউ যদি বলে না তোমার হাতে এটা খেতে ভালো লাগে, সত্যি রান্নাটা করে মনে যেন জীবনটা যেন সার্থক হলো। চলো তাহলে পনিরটা রান্না করি। আর পনির রান্না একটু বেলাতে এসছি, 9টা বাজে। এখানে কি বলো তো, এই রান্নায় কোনো ঝামেলা নেই, পনির তো এগুলো অলরেডি তৈরিই থাকে, এর তো সেদ্ধ করার কিছু নেই। এইদিকে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, এদিকে পনিরটা আধ ভাজা করে নিয়েছি, মশলা কষাবার পর পনির দিয়ে দিয়েছি। জলটাকে একদম টানিয়ে নিয়ে বাড়ি ঘরে নিয়ে চলে এলাম। আর নামাবার আগে একটু বাটার দিয়েছি, এখানে মা সবাইকে ডিস্ট্রিবিউট করছে। চলো তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করি, ব্লগটা শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট।